প্রথমে জানি মাইক্রোপ্লাস্টিক কি। 5 মিলিমিটারের চেয়ে ছোট আকারের অত্যন্ত সূক্ষ্ম প্লাস্টিক কণা যা চোখে দেখা যায় না। এগুলো দুই ধরনের, প্রাইমারি ও সেকেন্ডারি। প্রাইমারি বলতে বোঝায় শিল্প কারখানা ও প্রসাধনীতে তৈরি ক্ষুদ্র কণা, এবং সেকেন্ডারি হলো প্লাস্টিক, বোতল, পলিথিন, টায়ার ইত্যাদি ক্ষয়ে যাওয়ার কণা। শরীরের মাধ্যমে ঢোকে কিভাবে? প্রশ্ন হলো শরীরের মাধ্যমে ঢোকে কিভাবে? খাবার ও পানি, মাছ, চিংড়ি, সামুদ্রিক লবণ, বোতলজাত ও কলের পানি, প্রক্রিয়াজাত চা ব্যাগ ও প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখার মাধ্যমে। এছাড়াও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, বাতাস থেকে এবং টুথপেস্ট ও প্রসাধনী উপকরণের মাধ্যমেও মাইক্রোপ্লাস্টিক ঢুকতে পারে। এতে স্বাস্থ্য ঝুঁকি কি থাকে? শরীরের কোষে প্রদাহ সৃষ্টি, হরমোনের প্রবাহে ব্যাঘাত এবং অন্ত্রের উপকারী জীবাণুর ক্ষতি, প্রজনন স্বাস্থ্যের ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি। শিশু, গর্ভবতী ও প্রবীণরা বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে এ থেকে বাঁচার উপায় কি? কাঁচ বা স্টেনলেস স্টিলের পাত্রে খাবার ও পানি রাখা, প্লাস্টিকের পাত্রে খাবার গরম বা ওভেনে না দেওয়া, সুতি বা প্রাকৃতিক তন্তুর কাপড় পরা এবং টুথপেস্ট ও প্রসাধনী কেনার সময় উপাদান যাচাই করা, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য ওয়ান টাইম প্লাস্টিক বর্জ্য কমানো।